আজকে আমি খুবই সিম্পলভাবে ডিম রান্না করব। আর আমার যখন রান্না করতে ভালো লাগে না, তখন আমি এভাবেই ডিম রান্না করি। আর এই ডিম রান্নাটা খেতে কিন্তু অনেক মজা হয়। আর কিন্তু রান্না করতে কিন্তু অনেকটাই সহজ। খুবই তাড়াতাড়ি আরকি এই রান্নাটা হয়ে যায়। তো আমি কিন্তু মাঝে মধ্যে এই রান্নাটা করে থাকি। তো আপনারাও চাইলে এভাবে ডিম রান্না করে খেতে পারেন। এই রান্নাটা কিন্তু অনেক মজা লাগে। তো ১ম এ আমি এই যে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। আর তেলের ভিতর এখন আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম দারচিনি, এলাচ, আর দিয়ে দেবো কয়েকটা জিরা। তো এগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। তো আমি কিন্তু ডিম রান্নাতে এলাচ, দারচিনি এগুলো কিন্তু আমি দিই। এগুলো হচ্ছে যার, যার রুচি। যার ভালো লাগবে সে দিবে, যার ভালো লাগবে না সে দিবে না। তবে আমার কাছে ডিম রান্নাতে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিলে আমার কাছে ভালো লাগে। সেজন্য আরকি আমি দিয়ে দিলাম। আর সবকিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিগুলো আমি একটু লাল, লাল করে ভাইজে নেব। তো পেঁয়াজ কাঁচা থাকলে আমার কাছে একদমই ভালো লাগে না। সেজন্য আমি একটু লাল, লাল করে ভাইজে নেব। তো পেঁয়াজগুলো এই যে লাল, লাল করে আমি ভাইজে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু গরম, গরম ভাতের সাথে বেশ ভালো লাগে খেতে। তো এভাবে কেউ খাইছেন কিনা জানি না। তবে আমি কিন্তু সবসময় এভাবেই রান্না করে থাকি। সবসময় মানে ২-৪ দিন পর, পর যখনই ডিম রান্না করি, তো এভাবেই কিন্তু মাঝে রান্না করে থাকি। তো লবণ দিয়ে দিলাম। ওই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম এগুলো। লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে ওই এ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এই যে টমেটো। তারপর একটু জল দিয়ে আমি নাড়াচাড়া করে দিলাম খুন্তি দিয়ে, আর সবকিছু মিশায় নিয়ে তারপর আমি ভালো করে কষায় নেব। আর মশলাটা আমি একটু ভালো করে কষাবো, তা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর আমি সবসময় মশলাটা একটু ভালোভাবে কষাই, একটু ভাজা, ভাজা করে কষাই। এতে করে আমার কাছে একটু ভালো লাগে। তো কাঁচা, কাঁচা থাকলে একদমই ভালো লাগে না। তো এখন দেখতে পারতেছেন মশলা কিন্তু কষানো হয়ে গেছে। তো খুব সুন্দর করে মসলা এই যে কষা নিচ্ছি, আর ভাজা, ভাজা ঘ্রাণটাও কিন্তু বের হয়ে গেছে। আর এখন আমি জল দিয়ে দিলাম। পরিমাণ মতো, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। তো ডিম রান্না তো এর জন্য খুব বেশি আরকি জল দেওয়ার কোনো দরকার নেই। তো ঝোলটা উতলে আসলে তারপরে এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু মাঝখান থেকে মানে ভেঙে দিলাম, এতে করে ঘ্রাণটাও আরকি ছড়াবে। আর তারপরে এই যে ডিম কিন্তু আমি মানে ভাজিনি, সেদ্ধও করি নাই। আমি এভাবে ঝোলের উপর কাঁচা ডিম ছেড়ে দিচ্ছি। এইভাবে রান্নাটা কিন্তু একেবারে সহজ হয়ে থাকে, আর খেতেও কিন্তু বেশ মজা লাগে এই রান্নাটা। তো যেকোনো মুহূর্তে কিন্তু রান্না করে নেওয়া যায়। খুব তাড়াহুড়ো করে রান্না করে নেওয়া যায়। আমার যখন সময় থাকে না আমি কিন্তু এভাবেই রান্না করে নিই। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আর এই ডিমগুলো ছিল হাঁসের ডিম। এই যে ঢাকনাটা তুলে নিলাম। আমাদের গ্রাম থেকে নিয়ে আইছিলাম। তো আমাদের নিজেদের বাড়ি হাঁস পালে, সেই হাঁসের ডিম। আর এই হাঁসের ডিম কিন্তু এভাবেই কিন্তু আমার কাছে বেশ মজা লাগে। তো আমি কিন্তু আরেকটু ঝোল টানাবো। আর এখন দেখতে পারতেছেন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে প্রায়। তো ঝোল কিন্তু বেশি শুকাবো না, বেশি শুকালে কিন্তু আর কি ভাত মাখানো হবে না, সেজন্য আর কি একটু, একটু ঝোল রাখবো। মানে হালকা, হালকা আর কি ঝোল রাখবো। মানে একেবারে পুড়া, পুড়া করব না। তো একটু ঝোল, ঝোল রাখলে ভালো লাগে। আর এই যে রান্নাটা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিছি। তো কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন।